আসসালামু আলাইকুম, স্বপ্নজ বাংলা আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ, বি, সি ও ডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সবচেয়ে প্রথমে যে কনফিউশনটা তৈরি হয়েছে, সেটা রেজাল্ট কি শিফট ভিত্তিক দেওয়া হয়েছে নাকি শিফট প্লাস গ্রুপ ভিত্তিক দেওয়া হয়েছে। তো রেজাল্ট একই সাথে শিফট এবং গ্রুপ ভিত্তিক দেওয়া হয়েছে, অর্থাৎ একই শিফট থেকে কেউ মানবিকে 70 নাম্বার পেয়ে 400তম হয়েছে, কেউ বিজ্ঞানে সেই একই নাম্বার পেয়ে 500তম হয়েছে, কেউ বা বাণিজ্য থেকে একই নাম্বার পেয়ে 300তম হয়ে গিয়েছে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো প্রথমেই কনফিউশনটা দূর করলাম যে একই সাথে রেজাল্ট শিফট ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক হয়েছে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমি বি ইউনিটে আমার মেরিট এততম, আমি কোন সাবজেক্ট পেতে পারি। তো এই ভিডিওতে আমি বিগত সালের আসন এবং বিগত সালের মেরিট অ্যানালাইসিস করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং এর বাইরে না যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা এখন এখান থেকে দেখে নিই যে কোন সাবজেক্টের জন্য কতটি আসন রয়েছে, কোন কোন গ্রুপের জন্য কতটি আসন বরাদ্দ এবং কততম মেরিট পর্যন্ত সেই সাবজেক্টটা পাওয়া যেতে পারে। তো প্রথমেই বলে রাখি, এই সাবজেক্ট এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু যে আসনগুলো দেওয়া হয়েছে এগুলো মোট আসন। তো এগুলো কিন্তু শিফট ভিত্তিক আবার ভাগ হয়ে যাবে। যেমন এখানে আইনের সাবজেক্ট দেওয়া হয়েছে 30টি, এটা কিন্তু মানবিকের জন্য মোট আসন বরাদ্দ। তো এখানে যদি প্রথম এবং দ্বিতীয় শিফটের কথা বলি, সেক্ষেত্রে 10টি করে ভাগ হয়ে যাবে। যেহেতু এটা গ্রুপ ভিত্তিক ভাগ হবে, সেক্ষেত্রে একটু কম বেশ হতে পারে। যেমন যেহেতু তৃতীয় শিফটে আসন কম, সেক্ষেত্রে তৃতীয় শিফটে কিছুটা কম হবে। সেক্ষেত্রে আইনের জন্য প্রথম শিফটে 12টা, দ্বিতীয় শিফটে 12টা এবং তৃতীয় শিফটের জন্য 6টা আসন এরকম থাকতে পারে। তো যাই হোক, এবার আমরা দেখি কততম মেরিট পর্যন্ত থাকলে আমি কোন সাবজেক্টটা পেতে পারি। তো প্রথমেই আইন সাবজেক্টের জন্য মোট আসন বরাদ্দ 30টি। এখানে যদি লাস্ট মেরিট প্রথম এবং দ্বিতীয় শিফটের জন্য এই 4টা, এরপরে আমরা তৃতীয় শিফটের জন্য আরেকটা চার্ট দেখব। তো মানবিক থেকে যদি প্রথম এবং দ্বিতীয় শিফটে কেউ পরীক্ষা দিয়ে থাকে এবং 30তম মেরিটের মধ্যে থেকে থাকে, তাহলে তার আইন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং আইন পাওয়া যেতে পারে এবং লাস্ট মেরিট 30 হবে। বিজ্ঞান থেকে মোট আসন 30টি, এখানে লাস্ট মেরিট হতে পারে 30। এরপর বাণিজ্যের জন্য আসন বরাদ্দ 20টি, এখানে 25তম মেরিটের মধ্যে থাকলে আইন পাওয়া যেতে পারে। এরপর ভূমি ব্যবস্থাপনা ও আইন, এখানে আসন বরাদ্দ মানবিকের জন্য 40টি, লাস্ট মেরিট 80 পর্যন্ত হতে পারে। বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ 10টি, এখানে লাস্ট মেরিট হতে পারে 35। অর্থাৎ 35 পর্যন্ত বিজ্ঞান থেকে কারোর প্রথম এবং দ্বিতীয় শিফটে মেরিট থাকলে সে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগটি পেতে পারে। বাণিজ্যের জন্য আসন বরাদ্দ 10টি, এখানে লাস্ট মেরিট হতে পারে 40। এবার ইংরেজির জন্য মানবিকের আসন বরাদ্দ মোট 40টি, লাস্ট মেরিট হতে পারে 150। বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ 25টি, লাস্ট মেরিট হতে পারে 70। বাণিজ্যের জন্য আসন বরাদ্দ 15টি, লাস্ট মেরিট হতে পারে 70। বাংলার জন্য মানবিকের মোট আসন 60টি, এখানে লাস্ট মেরিট হতে পারে 200। বিজ্ঞানের জন্য মোট আসন বরাদ্দ 10টি, এখানে প্রথম এবং দ্বিতীয় শিফটে জন্য 80-র মধ্যে মেরিট থাকলে সে বিজ্ঞান থেকে বাংলা সাবজেক্টটি পেতে পারে। বাণিজ্যের জন্য মোট আসন বরাদ্দ বাংলা সাবজেক্টের জন্য 10টি, 80তম মেরিটের মধ্যে থাকলে বাণিজ্য থেকে বাংলা পাওয়া যেতে পারে। ইতিহাসের জন্য আসন বরাদ্দ মানবিকের 70টি, লাস্ট মেরিট হতে পারে 250। বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ 10টি, লাস্ট মেরিট হতে পারে 150 এবং বাণিজ্যের জন্য কোনো আসন বরাদ্দ নেই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জন্য মানবিকের জন্য আসন বরাদ্দ 75টি, 300তম মেরিটের মধ্যে থাকলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পাওয়া যেতে পারে। বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ 5টি, 110 পর্যন্ত লাস্ট মেরিট হতে পারে। দর্শনের জন্য মানবিকের আসন 75টি, 350তম মেরিটের মধ্যে থাকলে দর্শন পাওয়া যেতে পারে মানবিক থেকে। এবং বিজ্ঞান থেকে আসন বরাদ্দ 5টি এবং 120তম মেরিটের মধ্যে থাকলে বিজ্ঞান থেকে দর্শন পাওয়া যেতে পারে এবং বাণিজ্যের জন্য কোনো আসন বরাদ্দ নেই। এবার আইইআর এর জন্য মানবিকের আসন বরাদ্দ 25টি, 400তম মেরিটের মধ্যে থাকলে মানবিক থেকে আইইআর সাবজেক্টটি পাওয়া যেতে পারে। বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ 15টি, 140তম মেরিটের মধ্যে থাকলে বিজ্ঞান থেকে আইইআর পাওয়া যেতে পারে। বাণিজ্যের জন্য আসন বরাদ্দ 10টি, 90তম মেরিটের মধ্যে থাকলে বাণিজ্য শাখা থেকে আইইআর পাওয়া যেতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ IML মানবিকের জন্য আসন বরাদ্দ 20টি, 530তম মেরিটের মধ্যে থাকলে মানবিক থেকে IML পাওয়া যেতে পারে। বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ 10টি, 160তম মেরিটের মধ্যে থাকলে
বিজ্ঞান বিভাগ থেকে আইএমএল পাওয়া যেতে পারে। বাণিজ্যের জন্য আসনপত্র 10টি, 100তম মেরিটের মধ্যে থাকলে, সর্বোচ্চ 100তম মেরিটের মধ্যে থাকলে বাণিজ্য থেকে আইএমএল পাওয়া যেতে পারে। এবার ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজের মানবিকের আসন হচ্ছে মোট আসন 70টি। 570তম মেরিটের মধ্যে থাকলে, 570তম মেরিটের মধ্যে থাকলে মানবিক থেকে ইসলামিক স্টাডিজ বিভাগটি পাওয়া যেতে পারে। বিজ্ঞানের জন্য আসনপত্র 10টি, 170 বা 180তম মেরিটের মধ্যে থাকলে বিজ্ঞান থেকে ইসলামিক স্টাডিজ পাওয়া যেতে পারে। এবার নাট্যকলা। নাট্যকলায় মূলত 40টি সিট, এটি কারোর জন্য নির্দিষ্ট না, যাদের মেরিট আগে থাকবে তারাই পাবে। তো এখানে সকল শাখার জন্য 40টি সিট হচ্ছে উন্মুক্ত। তো মানবিক থেকে 600 বা 700তম মেরিটের মধ্যে থাকলে, সর্বোচ্চ 700তম মেরিটের মধ্যে থাকলে নাট্যকলা পাওয়া যেতে পারে। যেহেতু নাট্যকলা সাবজেক্টে পড়ার ইচ্ছা তুলনামূলক শিক্ষার্থীদের কম থাকে। বিজ্ঞান থেকে 200তম মেরিটের মধ্যে থাকলে নাট্যকলা পাওয়া যেতে পারে। 200 বা সর্বোচ্চ 300তম মেরিটের মধ্যে থাকলে নাট্যকলা পাওয়া যেতে পারে। বাণিজ্য শাখা থেকে 120তম মেরিটের মধ্যে থাকলে নাট্যকলা পাওয়া যেতে পারে। এরপরে সর্বশেষ সাবজেক্ট সঙ্গীত। তো সঙ্গীতে হচ্ছে মোট আসন হচ্ছে 35টি, যেটি সকল শাখার জন্য উন্মুক্ত এবং মানবিক থেকে 800তম মেরিটের মধ্যে থাকলে সঙ্গীত সাবজেক্টটি পেতে পারেন। এরপর বাণিজ্যের জন্য সর্বোচ্চ 400 হতে পারে এবং বিজ্ঞানের জন্য 350 বা 400 পর্যন্ত হতে পারে। তো আশা করি বুঝে ফেলেছেন। এবার আরো একটা জিনিস এখান থেকেই দেখিয়ে দিই যে এর পরেই আসবে আমাদের আসলে সাবজেক্ট চয়েস লিস্ট সাজানো। কিভাবে সাবজেক্ট চয়েস লিস্ট সাজাতে পারি, কিভাবে সাজালে বেটার হবে এবং কিভাবে সাবজেক্ট লিস্ট সাজালে সাবজেক্ট পেতে পারি। তো আমার মতে বা বিভিন্ন সিনিয়র ভাইদের কাছ থেকে শুনে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোর ইতিহাস জানার পর আমার কাছে যেটি মনে হয়েছে, প্রথমেই হচ্ছে আইন দেওয়া উচিত, যদি ইচ্ছা থাকে, না থাকলে অন্য যে কোনোটা দেওয়া যেতে পারে। এরপর ভূমি ব্যবস্থাপনা ও আইন, এরপর ইংরেজি, বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আইআর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইসলামিক স্টাডিজ, নাট্যকলা এবং এরপর হচ্ছে সঙ্গীত। তো এটা হচ্ছে সাবজেক্ট চয়েস লিস্ট। এইখান থেকে আমার মতে 6 পর্যন্ত ঠিক রাখা উচিত। এরপরে দর্শন, আইআর, ইসলামিক স্টাডিজ, এই 4টা সাবজেক্ট নিজের পছন্দ মতো একটু কম বেশ করে দেওয়া যেতে পারে এবং কারো যদি কোনো সাবজেক্টের প্রতি বিশেষ ঝোঁক থাকে সে চাইলে সেটা উপরে দিতে পারে। মেরিট তুলনামূলক কম বা 1000-এরও বেশি, তারা কি করবে? আমার মতে তাদের সাবজেক্ট চয়েস দেওয়া উচিত এবং সবগুলো সাবজেক্টই দেওয়া উচিত এবং এই ক্রম অনুসারেই দেওয়া উচিত। অনেকে যেটা করে সেটা হচ্ছে মনে করে যে আমি তো সাবজেক্ট পাবো না, তাহলে নাট্যকলা উপরে দিয়ে রাখি। পরবর্তীতে দেখা যায় তার কিন্তু ইসলামিক স্টাডিজ আসতে পারতো বা তার হচ্ছে আইআর বা দর্শন আসতে পারতো, কিন্তু তার এই প্রথম নাট্যকলা উপরে দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আর মাইগ্রেশন হয় না। তো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আমাদের মেরিট যেমনই হোক আমরা আমাদের পছন্দের ক্রম অনুযায়ী সাবজেক্ট লিস্ট সাজাবো এবং যদি জগন্নাথে পড়ার ইচ্ছা থাকে তাহলে প্রত্যেকটা সাবজেক্টই, বি ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট কিন্তু চয়েস লিস্টে দিয়ে রাখতে হবে। ঠিক আছে? তো এবার আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের তৃতীয় শিফটের কততম মেরিটের মধ্যে থাকলে সাবজেক্ট পেতে পারি এটা একটু দেখব। তো এত সময় যেহেতু কথাগুলো বারবার রিপিট করেছি, আর রিপিট না করি, এখানে আইনে হচ্ছে 20তম মেরিটের মধ্যে থাকলে মানবিক থেকে সাবজেক্ট পাওয়া যেতে পারে, বিজ্ঞানে 30তম মেরিটের মধ্যে থাকলে সাবজেক্ট পাওয়া যেতে পারে এবং বাণিজ্যে 20তম মেরিটের মধ্যে থাকলে সাবজেক্ট আইন সাবজেক্টটি পাওয়া যেতে পারে। ভূমি ব্যবস্থাপনা আইন বিভাগ, এটি লাস্ট মেরিট হতে পারে 60 মানবিক থেকে, বিজ্ঞান থেকে হতে পারে 35 এবং বাণিজ্য থেকে হতে পারে 25। ইংরেজিতে 90-এর মধ্যে থাকলে মানবিক থেকে ইংরেজি পাওয়া যেতে পারে এবং এটা কিন্তু তৃতীয় শিফটের, আরেকবার বলে রাখি। বিজ্ঞান থেকে 70তম মেরিটের মধ্যে থাকলে ইংরেজি পাওয়া যেতে পারে। বাণিজ্য হচ্ছে তৃতীয় শিফটের 40তম মেরিটের মধ্যে থাকলে ইংরেজি পাওয়া যেতে পারে। 150তম মেরিটের মধ্যে থাকলে মানবিক থেকে বাংলা পাওয়া যেতে পারে তৃতীয় শিফটে। বিজ্ঞান থেকে 80তম মেরিটের মধ্যে থাকলে বাংলা পাওয়া যেতে পারে এবং বাণিজ্যের জন্য 60তম মেরিটের মধ্যে থাকলে বাংলা পাওয়া যেতে পারে। ইতিহাস সাবজেক্টে পড়ার জন্য 220তম মেরিটের মধ্যে থাকলে তৃতীয় শিফটে মানবিকের জন্য ইতিহাসটি পাওয়া যেতে পারে। বিজ্ঞানের জন্য হচ্ছে 110তম মেরিটের মধ্যে থাকলে ইতিহাস পাওয়া যাবে এবং বাণিজ্যের জন্য কিন্তু ইতিহাস, ইসলামের ইতিহাস এবং দর্শনের জন্য কোনো সাবজেক্ট বরাদ্দ নেই।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়ার জন্য 270তম মেরিটের মধ্যে থাকতে হবে এবং বিজ্ঞানের জন্য 120তম মেরিটের মধ্যে থাকতে হবে। দর্শনের জন্য মানবিকের 350তম মেরিটের মধ্যে থাকতে হবে এবং বিজ্ঞানের 140তম মেরিটের মধ্যে থাকতে হবে। IER এর 370তম মেরিট লাস্ট মেরিট হতে পারে মানবিকের জন্য, এবং বিজ্ঞানের জন্য সর্বশেষ মেরিট হতে পারে 160, এবং বাণিজ্যের জন্য সর্বশেষ মেরিট হতে পারে 80। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য সর্বশেষ মেরিট হতে পারে মানবিকের 390, বিজ্ঞানের 170 এবং বাণিজ্যের 100। ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টের জন্য 550তম হতে পারে মানবিকের জন্য, 200তম হতে পারে বিজ্ঞানের জন্য। এবং নাট্যকলা এবং সঙ্গীত উভয়টি হচ্ছে মানবিকের জন্য 600তম হতে পারে নাট্যকলার জন্য, এবং 700তম সর্বশেষ মেরিট হতে পারে সঙ্গীতের জন্য। 250তম হতে পারে নাট্যকলার জন্য বিজ্ঞান বিভাগের জন্য, এবং 450তম হতে পারে সঙ্গীতের জন্য বিজ্ঞান বিভাগের জন্য, এবং 120তম হতে পারে বাণিজ্য শাখার জন্য নাট্যকলা বিভাগ, এবং সঙ্গীতের জন্য হতে পারে 250। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরপরে যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, এবং আমি যে ধারণাটি দিয়েছি এর বাইরে না যাওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও যেয়ে থাকে তাহলে খুব বেশি যাবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।